নমস্কার বন্ধুরা, ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আপনাদের সামনে থাকছে ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের ইস্ট সিকিম স্পেশাল সিরিজের চতুর্থ পর্ব। আগের তৃতীয় পর্বে আপনারা দেখেছিলেন আমরা প্রচণ্ড বৃষ্টির মধ্যে রাবাংলা থেকে পেলিংয়ের হোটেলে এসে ঢুকেছিলাম, আর এরপরে একটু রাতের দিকে বৃষ্টি কমলে আমি বাইরে বেরিয়েছিলাম আর আপার পেলিং থেকে লোয়ার পেলিংয়ের কিছু রাতের ড্রোন শট নিয়েছিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে রাতের বেলা লোয়ার পেলিং আপার পেলিং থেকে। আর সেই ভিডিও দেখতে আপনারা দেখতে পারেন ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের ইস্ট সিকিম স্পেশাল সিরিজের তৃতীয় পর্ব। সকালবেলা দেখলাম যে সূর্য উঠেছে আর মেঘ কেটে গেছে, তাই আমি হোটেল থেকে বেরিয়ে এসে কিছু ড্রোন শট নেওয়ার চেষ্টা করলাম। পেলিংয়ে বেশ সকাল সকাল উঠে পড়লাম, এখন সকাল 5:30, সূর্য উঠেছে অল্প অল্প। পাশে একটা ফুটবল গ্রাউন্ড, সেই হোটেলের পাশে ফুটবল গ্রাউন্ডে এখন এসেছি। কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, 2-3 দিন শুনলাম দেখা যায়নি, মেঘ ছিল, আজকে মেঘ কেটে গেছে, বেশ ভালোই দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। একটু ড্রোন শট নিয়েছি কিছু, তো সেগুলো ভিডিওতে থাকবে। তো ঠিক আছে, এটাই হলো সেই হেলিপ্যাড গ্রাউন্ড যার পাশেই হোটেলে আমরা আছি। এই মাঠ থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যায়। আমাদের হোটেল থেকে বেরিয়ে যে গাড়ির পার্কিং আছে সেখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখা যায়, খুব ধারে গেছে। এইটা দেখুন কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। বুদ্ধের মুখের ধারটা একটু মেঘ আছে আর বুকের ওপরটাও মেঘ আছে, না হলে আকাশ যদি ক্লিয়ার নীল আকাশ থাকতো আরও খুব সুন্দর দেখা যেত কাঞ্চনজঙ্ঘাটা। তবে এটাও খুব ভালো আমাদের ভাগ্য বলতে হবে, কারণ এখানকার লোকাল যারা হোটেল ম্যানেজার বা যারা আছেন বললেন 2-3 দিন বাদে আজকেই কাঞ্চনজঙ্ঘাটা ভালোভাবে দেখা যাচ্ছে মেঘ কেটে গিয়ে। কারণ বৃষ্টি তো একটানা হচ্ছিল, কালকে সন্ধ্যাবেলায় যখন এখানে পেলিংয়ে ঢুকেছি হোটেলে তখনও টানা বৃষ্টি হচ্ছিল, টানা বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে হোটেলে উঠেছিলাম। সকাল থেকে এরকম সুন্দর রোদ ঝলমলে আকাশ পাবো এটাই অনেক। মেঘ আছে যদিও, তো যেটা দেখা গেছে এটাই অনেক। কালকেও আছি, কালকের ভোরবেলা আমরা কাঞ্চনজঙ্ঘাটা দেখবো, আশা করি আরও ভালোভাবে দেখা যাবে। সকাল 7টায় ফেরার বাস, তার আগে যতটা দেখে নেওয়া যায়। তো ঠিক আছে, হেলিপ্যাড গ্রাউন্ডে সকাল থেকেই আবহাওয়া বেশ পরিষ্কার ছিল আর সেই সঙ্গে বেশ হাওয়াও দিচ্ছিল। কিছুক্ষণ এদিক ওদিক হাঁটাহাঁটি করলাম, তারপর ড্রোনটাকে ওঠালাম হেলিপ্যাড গ্রাউন্ড থেকেই। হালকা মেঘ ছিল, তাই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের পুরোটা দেখা যাচ্ছিল না। সূর্যের আলো দেখুন কিভাবে মেঘ ভেদ করে পাহাড়ের গায়ে এসে পড়ছে। নিচে যে শহরটা দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে, ওটাই হলো লোয়ার পেলিং। কাঞ্চনজঙ্ঘার সব থেকে ভালো ভিউ পেতে হলে আপনাকে আসতেই হবে আপার পেলিং। আর আপার পেলিংয়ে হেলিপ্যাড গ্রাউন্ডের ধারেই আছে অনেকগুলো হোটেল। আমাদের হোটেলটা আছে ঠিক নিচে যে হেলিপ্যাড গ্রাউন্ড দেখা যাচ্ছে তার একদম পাশে। হেলিপ্যাড গ্রাউন্ডের পাশ দিয়ে বহু গাড়ি পার্ক করা থাকে আর সেই গাড়ির ড্রাইভারও গাড়ির সঙ্গেই থাকেন। আমরা হেলিপ্যাড গ্রাউন্ডের পাশ থেকে একটা গাড়ি আজকে সারাদিনের জন্য পেলিং সাইট সিনের জন্য বুক করে নিলাম। ড্রাইভার দাদাকে বলে 1 ঘন্টা টাইম নিয়ে নিলাম, 1 ঘন্টা পরেই আমরা বেরোবো। হোটেলে ঢুকে আমরা ব্রেকফাস্ট করব আর ফ্রেশ হয়ে নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়বো আজ সারাদিনের জন্য পেলিং সাইট সিন। যত রোদ উঠছে তত মেঘ আস্তে আস্তে কেটে যাচ্ছে আর কাঞ্চনজঙ্ঘাটা আরও ভালো দেখতে লাগছে, তাই আমি আরও কিছুক্ষণ ড্রোন শ্যুট করলাম
আর এই যে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, এই কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ কিন্তু এতদিন পরেই আজকে ভালোভাবে দেখা যাচ্ছে। আগে টানা 2-3 দিন বৃষ্টি হয়েছে, তারপরে আজকেই একটু মেঘটা কেটেছে। আমাদের পেলিংয়ের ট্রিপ আজকে শুরু হলো। দারুণ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, দেখুন। দেখুন কাঞ্চনজঙ্ঘা রোদ ওঠার পরে আকাশ নীল হয়ে গেছে। একটা জুম করে দেখাই। কাঞ্চনজঙ্ঘাকে অনেকটা শুয়ে থাকা বুদ্ধের মতো দেখতে লাগে বলে একে ইংলিশে বলা হয় দ্য স্লিপিং বুদ্ধা। এটাই হলো বিখ্যাত কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ। পেলিংয়ের থেকে সব থেকে ধারে কাছে দেখা যায়। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য হলো গ্লাস ব্রিজ বা গ্লাস ওয়াকিং ব্রিজ। এটা আছে পেলিং হেলিপ্যাড গ্রাউন্ডের আরেকটু ঠিক ওপরে। কাল সারা রাত বৃষ্টির পর এখন সকালবেলা একেবারে মেঘ কেটে গিয়ে নীল আকাশ, খুব সুন্দর রোদ ঝলমলে পরিবেশ। পেলিং লোকাল সাইট সিইংয়ের ভিডিওটা একটা পর্বে দিলে খুব লম্বা হয়ে যেত, এই কারণে আমি 3টি পর্বে ভেঙে দিয়েছি এই পেলিং লোকাল সাইট সিইং। পেলিং গ্লাস ওয়াকিং ব্রিজের ঠিক পাশেই আছে বৌদ্ধ দেবী অষ্টাদশ সহস্রিকা প্রজ্ঞাপারমিতার বিশাল মূর্তি। মূর্তির নিচের যে বেদি, সেই বেদির মধ্যে দিয়ে কিছুটা উঠলেই আছে একটা বিশাল অবজারভেটরি ডেক। ভিডিওর মধ্যে সব কিছুই থাকছে। 3 দিন পর পাহাড়ে রোদ ওঠায় অনেকেই রোদের মজা নিতে বেরিয়ে পড়েছেন রাস্তায়। পেলিং লোকাল সাইট সিইংয়ের জন্য আমরা যে গাড়িটা রিজার্ভ করেছি, এই গাড়ি ভাড়াটা আমাদের পড়েছে 5,000 টাকা। একটা কথা এখানে স্পষ্ট করে দেওয়া দরকার, আপনারা যারা প্যাকেজ ট্যুরে সিকিম ঘুরতে আসেন তাদের কাছে দুটো অপশান দেওয়া হয়, একটা হয় শেয়ারিং, নয় রিজার্ভড। আমার মনে হয় রিজার্ভডে ঘোরাই সবচেয়ে ভালো, কারণ আপনারা নিজেদের ইচ্ছা মতো গাড়ি যেখানে খুশি থামাতে পারবেন আর যেখানে খুশি দাঁড় করিয়ে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। পাহাড়ের যে বাঁকটা বা যে জায়গাটা আপনার ভালো লাগবে সেখানেই আপনারা গাড়িটা দাঁড় করাতে পারবেন, যে সুবিধাটা কিন্তু আপনারা শেয়ারিংয়ে পাবেন না। তবে আরও একটা জিনিস যেটা হলো, শেয়ারিংয়ে খরচটা একটু কম হয় আর রিজার্ভডে আসলে খরচটা একটু বেশি হয়। আর এটা তো সব জায়গাতেই দেখা যায়, যেখানে খরচ বেশি সেখানে একটু ফেসিলিটিও বেশি পাওয়া যায়। সামনে গ্লাস ওয়াকিং ব্রিজের গেট। পেলিং গ্লাস ওয়াকিং ব্রিজে টিকিট হচ্ছে 100 টাকা করে, আর এখানে ড্রোন ফ্লাই করতে যে ফিস লাগে সেটা হলো 1,000 টাকা। আমরা পৌঁছে গেছি গ্লাস ওয়াক ব্রিজে। এই যে পায়ে হাঁটা ব্রিজ, কাঁচের তৈরি। পাশেই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আকাশ খুব সুন্দর পরিষ্কার, ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ দেখা যাচ্ছে। পেলিং গ্লাস ওয়াক ব্রিজের পাশেই একটা নতুন আকর্ষণ তৈরি হচ্ছে, এখনও রেডি হয়নি, সেটা হলো পেলিং রোপওয়ে। কি আমরা বেশ সকাল সকাল এসে পৌঁছেছি, এই কারণে এখন ভিড় একটু কম আছে। সিঁড়ি দিয়ে বেশ অনেকটাই উঠতে হয়। আমরা উঠছি গ্লাস ব্রিজে, এই পথ দিয়ে উঠতে হয়। শু খুলতে হবে এখানে। প্রথম আমরা যাচ্ছি গ্লাস ব্রিজ, তারপর থেকে ওখানে ওই সব জায়গার দিকে যাব। এটাই হলো কাঁচের ব্রিজ। ওরে কি ভয় লাগছে আমার। ব্রিজের উপর ভালোই জল জমে আছে।
গ্লাসক ব্রিজের ওপরে যখন আমরা ভিডিও শ্যুট করছিলাম তখন আকাশ খুবই পরিষ্কার ছিল, আর কাঞ্চনজঙ্ঘা গ্লাসক ব্রিজের ওপর থেকেই দেখা যাচ্ছিল। আকাশ পুরো নীল। ব্রিজের ওপরটা বেশ স্লিপারি ছিল, কারণ কাল সারা রাতের জল জমেছিল। ওরা তখনও ব্রিজের ওপর থেকে জলগুলো পরিষ্কার করেনি। সকালবেলা চারদিকটা বেশ নিস্তব্ধ, আর দূর থেকে বৌদ্ধ গান ভেসে আসছে। স্কাই ওয়াকের ওপর কিছুক্ষণ ভিডিও করার পর আমরা গেলাম অষ্টাদশ সহস্রিকা প্রজ্ঞা পারমিতার মূর্তির দিকে। মূর্তির কাছ পর্যন্ত যেতে আপনাদের কিন্তু অনেকগুলো সিঁড়ি টপকে যেতে হবে। পেলিং গ্লাস ওয়াকিং ব্রিজ থেকে বেরিয়েই অনেকটা সিঁড়ি উঠে গেছে অষ্টাদশ সহস্রিকা প্রজ্ঞাপারমিতা মূর্তির বেদির নিচ পর্যন্ত। আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গ্লাস ওয়াকিং ব্রিজ থেকে বেরিয়ে অতটা সিঁড়ি টপকে তারপর পৌঁছেছিলাম বেদির নিচে। পাহাড়ের ঠিক চূড়ায় তৈরি করা হয়েছে এই সুবিশাল মূর্তি। রোদ ঝলমলে দিনে খুব সুন্দর ভিডিও হচ্ছিল। আপনারা নিচে দেখতে পাবেন রোপওয়ের কাজ চলছে। এই রোপওয়েতে করে সরাসরি পৌঁছে যাওয়া যাবে গ্লাস ওয়াকিং ব্রিজে। অষ্টাদশ সহস্রিকা প্রজ্ঞাপারমিতার যে মূর্তি দেখতে পাচ্ছেন, মূর্তির নিচেই আছে সুবিশাল বেদি। এই বেদির মধ্যে আছে বৌদ্ধ মন্দির, আর এর মধ্যে কিন্তু ফটোগ্রাফি প্রহিবিটেড। মূর্তির বেদির ওপরে যে ছাদ আছে, মানে মূর্তির ঠিক পায়ের কাছে, সেখানে আছে একটা বিশাল অবজারভেটরি ডেক। পুরোটা কখনোই ক্যামেরায় দেখানো সম্ভব না, তাও আমি চেষ্টা করেছি যতদূর সম্ভব ক্যামেরায় দেখানো যায়। নিচে দেখতে পাচ্ছেন যে আন্ডার কনস্ট্রাকশন রোপওয়ে যে পিলার, তার তার টানা হয়ে গেছে, আর কেবল কারগুলো যুক্ত করলেই রোপওয়ে চালু হয়ে যাবে। সিঁড়ি যেন আর শেষই হচ্ছিল না। আমাদেরকে একটু তাড়াতাড়িও করতে হচ্ছিল, কারণ আমাদের এরপরেও অনেকগুলো স্পট বাকি আছে। ওয়ার্ল্ড ফ্রম ড্রোনের ইস্ট সিকিম স্পেশাল সিরিজের 4র্থ পর্ব আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এই রকম নতুন নতুন জায়গার নতুন নতুন লোকেশনের ঘুরতে যাওয়ার আপডেট বা ভিডিও পেতে নিয়মিত ফলো করবেন ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেল। অষ্টাদশ সহস্রিকা প্রজ্ঞাপারমিতার মূর্তির পায়ের নিচে যে বেদি, সেই বেদির মধ্যে যে মন্দির আছে, সেই মন্দিরের মধ্যেই এখন আমরা আছি। আর আস্তে আস্তে আমরা উঠছি অবজারভেটরি ডেকের দিকে। এর মধ্যে ফটোগ্রাফি প্রহিবিটেড। অবজারভেটরি ডেকের উপরে আমরা উপরে অবজারভেটরি ডেকে। মূর্তিটার নাম হচ্ছে অষ্টাদশ সহস্রিকা প্রজ্ঞাপারমিতা। এটা বৌদ্ধদের একজন দেবী, যিনি মা কালীর একজন অবতার। এই প্রজ্ঞাপারমিতা দেবীর পূজা হয় যে ধর্মে, বৌদ্ধদের একটি ধর্ম, তার নাম বজ্রযান বৌদ্ধ ধর্ম। বৌদ্ধ ধর্মের তিনটি ভাগ, হিনযান, মহাযান এবং বজ্রযান। বজ্রযান বৌদ্ধ ধর্মে তন্ত্রমন্ত্র এইসব তান্ত্রিক মতে বৌদ্ধ ধর্মে সাধনা করা হয়। স্ট্যাচু চারিদিকে ঘুরলাম, পিছনে আমরা গ্লাস ওয়াকিং ব্রিজ আর অষ্টাদশ সহস্রিকা প্রজ্ঞাপারমিতার মূর্তি দেখলাম। আর এর পরের স্পটের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গাড়ি নিয়ে। অনেকগুলো আসছে ওয়েস্ট বেঙ্গল, মানে সব তোমার দার্জিলিং থেকে অনেক গাড়ি আসছে এখানে। ইস্ট সিকিম স্পেশাল সিরিজের 4র্থ পর্ব এখানেই শেষ করছি। দেখা হচ্ছে সামনে 5ম পর্বের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ওয়ার্ল্ড ফ্রম ড্রোন চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন। টাটা।